হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর বাজে এখন ওই সকাল 8:45 মতন। আজকাল এত বেলা করে সকাল হচ্ছে, তবে আজকে সকাল সকাল বাইরেটা দেখেই মনটা খুব ভালো হয়ে গেল। বহুদিন পর এমন সুন্দর রোদ উঠেছে। সকালবেলা ঘুম থেকে উঠেই জানলা দিয়ে তাকিয়ে যখন সূর্যি মামার দেখাটা পাই, এত ভালো লাগে। তবে আজকের এই গোটা দিনটা জুড়ে আছে অনেক অনেক ভালো লাগা। সকালে ঘুম থেকে উঠেই দেখতে পেলাম এরকম দুখানা স্যান্ডউইচ বানিয়ে রেডি করে রেখে গেছে। আমি শুধু এখন তাওয়াতে একটুখানি সেঁকে নিচ্ছি, আর এরপর সবাই মিলে একটা জায়গায় যাব। সবাই মিলে বলতে অভিক তো অলরেডি চলেই গেছে, আমি আর রনি একটু বাদে বেরোবো। বহুদিন ধরে এমন একটা দিনের অপেক্ষায় আমরা ছিলাম, যাতে সবাই একসাথে হয়ে একটু হাসি মজা গল্প করতে পারি। তো আজকে এই দিনটাতে ঠিক করা হয়েছে ছেলেরা মিলে সবাই রান্না বান্না করবে আর মেয়েরা শুধু গল্প করবে। যদিও বাড়ি থেকে অনেকেই অনেক কিছু করে নিয়ে আসছে, সবাই মিলে আজকে একটা হল বুক করা হয়েছে, আর ওখানে ছেলেরা গিয়ে সব কাজকর্ম করবে, মেয়েরা শুধু আজকে এনজয় করবে। অভিক তাই সকাল সকাল চলে গেছে, আর আমি এখন রনিকে রেডি করছি, তারপরে আমি রেডি হব। আর এমন একটা উচ্চিংড়ে তৈরি হয়েছে, উফ দেখেছেন কি ছটফটটাই না করছে। ওকে এইটুকু খাইয়ে রেডি করতেই বোধহয় আমার প্রায় 1 ঘন্টা চলে গেল। আর এরপরে এখন বসেছি অভিকের এই পাঞ্জাবিটা এখন আয়রন করতে। সবাই মিলে ঠিক করেছে আজকে সবাই এথনিক পরবে, কিন্তু অভিক কিছুতেই পাঞ্জাবি পরতে চায় না। তাই দেবপ্রিয়াদি আমাকে মেসেজ করেছিল, তুই ওর জন্য একটা পাঞ্জাবি নিয়ে আয়, আমি ঠিক ওকে ব্যবস্থা করে পরিয়ে দেবো। আর এই যে আমি পরবো এই লাল সাদা শাড়িটা, আর সাথে অবশ্যই এই চুড়িটা পরবো বলে বের করেছিলাম, কিন্তু শেষ অবধি আর ওটা পরিনি। চলুন এবার চটপট আমি রেডি হয়ে নিই। এই যে আমিও রেডি হয়ে চলে এসেছি। আমরা সুমনরা একসাথেই যাব। চলুন এবার বেরিয়ে পড়ি। আমরা রেডি। ওরা যে ওয়ানে আসবে আমরাও সেইটাতেই উঠবো, তো সেই মতোই ঘর থেকে বেরোচ্ছি। পৌঁছে গেছি উবান স্টেশনে, আর জাস্ট 2 মিনিটেই ঢুকছে পরের ট্রেনটা। বাজে এখন ওই 12:30 মতন, আর এর পরের ট্রেনটাতেই ওরা আছে। এই যে ট্রেনে উঠেই ওদের দেখা পেয়ে গেছি, আর সাথে কাকু কাকিমাও আছে। সুমনের মা বাবাও এখন এখানে এসেছে। এই যে কাকু আর ওইদিকে কাকিমা। ট্রেন থেকে নেমে আর একটা আমাদের বাস ধরতে হবে। আর এই বাস স্ট্যান্ডে যেতে গিয়ে দেখি সামনে বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। দুটো গাড়ি দুদিক দিয়ে যেতে গিয়ে একদম মুখোমুখি ধাক্কা। তবে দেখে মনে হচ্ছে কেউ কোনো রকমভাবে আহত হয়নি। বাজে এখন দুপুর 1টা মতন, আর এই আমরা জাস্ট হলে ঢুকছি। এই হলটা তো আপনারা আগেও দেখেছেন, আগেও বহুবার এখানে এসেছি। চলুন দেখি কে কে এসেছে। হ্যালো। এই যে ভিডিও আমাকে হচ্ছে ধোঁকাবাজি দিয়েছে, নিজে বলল, আরে চুপ কর, নিজে বলল পড়বে না, এখন নিজে বলতে শুরু তুই ধোঁকাবাজি দিয়েছিস। এই যে আমার ধোঁকা এদিকে রেডি আছে। ভেবেছিলাম নাকি শহরের সব আমাকে নেগেটিভ করবে। আরে আমার তো ধোঁকা ছেড়ে আমার শাড়ি খারাপ, তুই আমাকে ধোঁকা দিস। দাঁড়ান আগে অভিককে পাঞ্জাবিটা দিয়ে আসি। যাক বাবা, আমি বললে তো শুনবে না, তবু দেবপ্রিয়াদি বলেছে বলে একটু পাঞ্জাবিটা পরে আসতে গেল। আর এদিকে আমরা ঢোকা মাত্রই কাকু কাকিমা জ্যাকেট ছাড়ার অবধি সুযোগ পায়নি, শুরু হয়ে গেছে আমাদের গল্প। তবে তার চেয়েও বড় অ্যাট্রাকশন হচ্ছে এই যে ইনি, আমাদের ছোট্ট রিশু বুড়ি। আসলে জয়িতার সাথ দেওয়া থেকে প্রচুর ভ্লগ আপনাদের সঙ্গে শেয়ার করা বাকি আছে। আর সুমনের বাবা মা আসার আগে এর আগে জয়িতার বাবা মাও এসেছিল, আর সেই ভিডিওগুলো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তবে তার আগে দেখুন এখানে রিশুকে নিয়ে কাড়াকাড়ি পড়ে গেছে। আর এইদিকে আরেকটা ছোট্ট ঘরে সব বাচ্চাগুলো একসাথে হয়ে দাবা খেলতে বসেছে। ওদেরকে একসাথে কি ভালো লাগছে দেখুন। আর এদিকে রিশাকে নিয়ে সবার মধ্যে কাড়াকাড়ি পড়ে গেছে, কে আগে ওকে কোলে নেবে। সে এক লম্বা লাইন পড়ে গেছে। গল্প শুনতে হবে, পাকুমুড়ি তো তাই না মা, গল্প যাই তোমার এইখানে গল্প হচ্ছে মা। সবাই ওকে কোলে নিয়ে নিচ্ছে, আর আমি নাকি ওকে এত বেশি কোলে নিয়েছি তাই আমার লাইন সব থেকে লাস্টে আসবে। কারণ আমি তো মাঝে মধ্যেই জয়িতার বাড়ি চলে যাই আর ওকে গিয়ে চটকু করে আসি। ওইদিকে দেখুন রনি কি সুন্দর ওকে কোলে নিয়ে বসে আছে। যাকে ওকে থাক কোলে নিয়ে, আমরা চলুন একটু বাইরে গিয়ে ফটোশ্যুট করে আসি। এই হলটার বাইরেটা মারাত্মক সুন্দর, কিন্তু হলে কি হবে, আজকে যা ঠান্ডাটা পড়েছে না, আর সেরকম হাওয়া দিচ্ছে।
কিন্তু ফটো তোলার লোভও তো সামলাতে পারছি না। আর সাথে এত সুন্দর ওয়েদার, চমৎকার রোদ উঠেছে আজকে, ফটোগুলো ভীষণ সুন্দর আসছিল। তবে ফটো তুলতে তুলতে প্রায় 2টো বেজে গেছে। চলুন এবার রনিকে একটু খাইয়ে দিই। চলে এসেছি খাবারের জায়গাটায়, আপনাদেরকে একবার দেখিয়ে দিই আজকে কি কি রান্না হয়েছে। এখানে আছে গরম ভাত, লম্বা লম্বা বেগুন ভাজা, ডাল, মাংস, আনারসের চাটনি আর একটা দুর্দান্ত জিনিস আছে, দাঁড়ানো ওই দিকটায় রাখা আছে প্লেটের সাথে। এখানটায় আছে একটু স্যালাড। আর এই দেখুন, চন্দ্রিমা বাড়ি থেকে এই মিষ্টিগুলো বানিয়ে এনেছে, এত চমৎকার হয়েছে, একদম কলকাতার মিষ্টিকেও হার মানাবে। আর ওদিকে আমাদের সবার খাওয়া দাওয়া হতে হতে এদিকে শাহরিনরাও এসে গেছে, আর ও আবার কাপ কেক বানিয়ে এনেছে। আগেও একবার আমাদের নাচের রিহার্সালে বানিয়ে এনেছিল, এত চমৎকার বানায় ও কাপ কেকগুলো। তাই আজকেও যখন বলল কাপ কেক বানিয়ে নিয়ে আসবে, আমরা তো শুনেই খুশি। এদিকে প্রায় 3:30 বাজতে যায়, আমাদের সবারই মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। একবার গোটা হলটা ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই কারা কারা এসছে। ওদের অনেককেই হয়তো আপনারা চেনেন, আমার ব্লগে বহুবার দেখেছেন। এই যে এটা অর্পণ। খাওয়া দাওয়ার পর সবাই এখন যে যার মতন বসে পড়েছে গল্প করতে। আর এদিকে যারা একই রঙের জামা কাপড় পরে এসছে, তারা সবাই এখন গ্রুপ করে করে ফটো তুলছে। আর এদিকে আমি কাপকেকের ফটো তুলতে এসে দেখি অর্ধেক কাপকেক আগেই খাওয়া হয়ে গেছে। আর এরপর সবাই মিলে ঠিক করলাম ছেলে আর মেয়েদের দল বানিয়ে আন্তাক্ষরী খেলা হবে। प्रभु का नाम तो একবার ছেলে আর মেয়েদের সংখ্যাটা দেখো ভাই। তারপরে শেষ করে নিয়ে যদি শেষ আরে এখন বলছি সত্যি কথা বলতে কি প্রচণ্ড মজা করেছি আমরা এই আন্তাক্ষরীতে। যেমন ছেলেরা গাইছে সেরকম মেয়েরা। ওদিকে বলতে বলতে ঝালমুড়িও চলে এসছে। আচারে তেল দিয়ে মুড়িটা মেখেছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে ঝালমুড়িটা থেকে। দাঁড়ান আমি তো খাবো, কিন্তু অনেকক্ষণ থেকে এদিকে হাঁক ডাক শুরু হয়েছে। কি না জয়িতা ঝালমুড়ি মাখছে, আমি কেন ওর ভিডিও করিনি। তাই এত দুর্দান্ত ঝালমুড়িটার লোভ সামলে ওটাকে রেখে এখন এসেছি ওর ছবি তুলতে। আর ওদিকে আবার সুমন চা বানাচ্ছে, চলুন দেখে আসি। বলো এমা ফুটছে না তো, কিন্তু গন্ধটা দারুণ বেরিয়েছে। বলছে কিন্তু আমি পাচ্ছি না। হ্যাঁ বল। আমাকে তোলো, অন্য কারো ফর্মুলা আমি চুরি করব। হ্যাঁ বাহ, খুব সুন্দর ঝালমুড়ি দেওয়া হয়েছে। উফ, এরা সবাই মিলে যে হারে ডাকাডাকি শুরু করেছে, আমার আর মনে হচ্ছে ঝালমুড়িটা খাওয়াই হবে না। ওদিকে সুমন এখনও চা বানিয়ে যাচ্ছে। ওর তো জানেনি চা বানাতে পাক্কা 45 মিনিট সময় লাগায়। তার মধ্যে আজকে তো আবার এতজনের চা, মনে হয় আরও বেশি মন দিয়ে বানাচ্ছে। সবই কম কম হচ্ছে। কেমন হয়েছে? দাও আমি নিতে পারি। মুড়িটা দুর্দান্ত। মুড়িটা একদম পুরো কলকাতা ঝালমুড়ি। এটা নিউজপেপার হলেই একদম। একদম বাইরে নিউজপেপার চিঠি দেবো না হলে প্রিন্ট করে দেবো। চা, ঝালমুড়ি, মাফিন সব খেয়ে আমাদের পার্টি এখন একদম শেষ পর্যায়ে বলতে পারেন। আমি তো অভিককে কোনোদিন কোনো পার্টিতে নাচতে দেখিনি, আজকে দেখছি একদম মন খুলেও নাচছে। বহুদিন পর সবাই একসাথে এত আনন্দ করলাম। একটু বাদেই তো আবার যে যার বাড়ি ফিরে যাব, কিন্তু এই মজা আনন্দ এগুলোই স্মৃতি হয়ে থাকবে। কাকু কাকিমাও আমাদের সাথে এত এনজয় করেছে, যেমন আন্তাক্ষরীতে গলা মিলিয়েছে সেরকমই নাচের তালে তালেও পা মিলিয়েছে। আর ছোটদের কথা তো ছেড়েই দিন, আজকে বড়দেরই আর কিছুতেই বাড়ি ফিরতে ইচ্ছা করছিল না, কিন্তু হলে কি হবে, বাড়ি তো ফিরতেই হবে। তবে সত্যি আজকে একটা অপূর্ব সুন্দর দিন কাটালাম। সন্ধে 6টা বেজে গেছে, শীতের বেলা যেহেতু, তাই খুব তাড়াতাড়ি এখন অন্ধকার হয়ে যাচ্ছে। আর এদিকে বাড়ি ফিরতেও মোটামুটি আরও এই আধ ঘন্টা থেকে 45 মিনিট তো লেগেই যাবে। আর এ তো আপনারা জানেনই যে এখানকার হলের জিনিসপত্র যেরকম ছিল ঠিক আবার সেরকমটাই করে রেখে যেতে হবে। তার মধ্যে আমিও শাড়িটা ছেড়ে একটা জামা পরে নিয়েছি।
চলুন এবার সব জিনিসপত্র গুছিয়ে হলের জিনিস যেরকমটা ছিল আবার ঠিক সেরকম করে সবাই মিলে এবার বাড়ি ফিরে যাই। এই নাচ গান হাসি মজা দিয়েই আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের মতন টাটা।